ভাইরা আমার, মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আপনি আমাকে পবিত্র বানান। স্বীকার করে নিয়েছেন আমি ব্যভিচার করেছি। ব্যভিচারের শাস্তি দুই প্রকারের। কয় প্রকার? সবাই হাত দেখান। যদি বিবাহিত হয় এক প্রকারের শাস্তি, আর যদি অবিবাহিত হয় আরেক ধরনের সাজা। ব্যভিচার যে ব্যক্তি করবে সে যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি কঠিন, মৃত্যুদণ্ড তার শাস্তি। আর যদি অবিবাহিত হয়ে যায় শাস্তি মৃত্যুদণ্ড নয়, তবে শাস্তিও বড় কঠিন। ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ছেলে এবং মেয়ে উভয়কেই দুররা মারা হবে 100। কতগুলা? 100টা পিটানি যদি একসাথে মারা হয়, অনেকে বাঁচলে বাঁচতেও পারে, মরলে মরতেও পারে, ঠিক না? জিনা ব্যভিচার শাস্তি ইসলামে বড় কঠিন। ইসলামে অশ্লীলতার কোনো স্থান নাই, এই জন্য জিনাকে বড় কঠিন করা হয়েছে। বিবাহ একেবারে সহজ করে দেওয়া হয়েছে। বিবাহের মধ্যে কোনো আইন কানুন করা হয় নাই, বিধি নিষেধ আরোপ করা হয় নাই। কিন্তু জাহিলি যুগে এই বর্তমান জমানার তথাকথিত সুশীল সমাজের মধ্যে বিবাহকে বানিয়ে দেওয়া হয়েছে কঠিন, আর জিনা ব্যভিচারকে করে দেওয়া হয়েছে একদম পানির মতো সহজ। কেউ যদি একটা জায়গায় দুইটা বিয়ে করে তাহলে দেখবেন আর 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য নেতা কর্মী পুলিশ অভাব নাই। বিবাহ সে দুইটা করলো কেন? তার 12টা বাজায় ছাড়া হবে। কিন্তু প্রেমিক যদি 50টাও রাখে কোনো অসুবিধা নেই। কথা বলেন, বাস্তবতা আছে না নাই? ইসলাম এই ব্যাপারে কত কঠোরতা করেছে দেখেন। বিবাহিত পুরুষ অন্যের বউ নিয়ে নাইট ক্লাবে যাবা কোনো সুযোগ নাই, একেবারে কল্লা উড়াইয়ে দেওয়া হবে। আইন কার? চিল্লায় বলতে হবে আইন কার? এই আইনগুলো সমাজে বাস্তবায়িত যতদিন না হবে ততদিন পর্যন্ত ওয়াজ নসিহত করে জিনা ব্যভিচার দেশ থেকে বন্ধ করা যাবে না। যদি শুধু ওয়াজেই কাজ হতো তাহলে ইসলাম এই ব্যাপারে এত কঠোর পদক্ষেপ গ্রহণ করতো না, ঠিক কিনা ভাই? আচ্ছা, আল্লাহর নবীর চাইতে উন্নত বক্তা পৃথিবীতে আর আছে? জোরে বলেন আপনারা। তার চাইতে দরদি দায়ী, এত মহব্বতের দায়ী, এত ইতিদাল ভারসাম্যপূর্ণ বক্তব্য জাতির সামনে পৃথিবীতে আল্লাহর রাসূলের চাইতে ভালো করে উপস্থাপন করার যোগ্যতা পৃথিবীতে আর কারো আছে? সেই নবীজি জিনার ব্যাপারে শুধু নসিহত করেন নাই, আইন কার্যকর করেছেন, কঠোর হয়েছেন। কত কঠোর একটু পরেই বুঝবেন। মাইজ ইবনে মালিক আল আসলামি তিনি বিবাহিত ছিলেন। এত নারাজ হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে এসে উপস্থিত, তিনি বললেন, তবে সাথে সাথে তিনি শাস্তি কার্যকর করেন নাই, কারণ যেহেতু শাস্তি বড় ভয়ঙ্কর, মৃত্যুদণ্ডের ব্যাপার। এই জন্য এলাকায় আগে তদন্ত টিম পাঠায় দিলেন, খোঁজ খবর নিয়ে আসো। এই যে নিজের ব্যাপারে বলছে সে জিনা ব্যভিচার করেছে, সে অসুস্থ নাকি মানসিক রোগী নাকি সে মদ্যপান করেছে নাকি, একটু খোঁজ খবর নিয়ে আসো। এলাকাবাসী বলল না, তিনি মদ্যপান করেন নাই, তিনি একজন সুস্থ মানুষ, তিনি পাগল নন। এলাকার মানুষ তার ব্যাপারে স্টেটমেন্ট জারি করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সাহাবীদেরকে বলে, সাহাবীরা একটু মাইজ ইবনে মালিক আল আসলামির মুখের মধ্যে নাক লাগায় দেখো, মুখের মধ্যে মদের গন্ধ পাওয়া যায় নাকি। সুবহানাল্লাহ। ইসলামের বিচার বড় সুন্দর, অনেক ইনসাফপূর্ণ বিচার ইসলামের। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি, প্রতিটা মুসলমানের উচিত দেশে শরিয়া আইন কার্যকর হোক এই ব্যাপারে ভূমিকা রাখা, এই ব্যাপারে কথা বলা, এই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ব্রিটিশদের তৈরি করা আইনে এই দেশে কিয়ামত পর্যন্ত আপনি শান্তি কায়েম করতে পারবেন না। কথা বলেন, এই দেশে আপনি কেমনে শান্তি কায়েম করবেন বলেন? বিনা অপরাধে স্ত্রী মামলা দিয়েছে, নারী নির্যাতনের মামলা, বেচারা 3 মাস তাকে জেল খাটতেই হবে, জামিনের কোনো সুযোগ নাই। এটা যদি সে অপরাধী না হয়ে থাকে, এটা কি তার উপর জুলুম নয়? ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী গতকালকে বললেন,
11 মাস তাকে জেলখানায় নিয়ে আটকায় রাখছে। 11 মাস আটকায় রাখার পরে আদালতে তাকে হাজির করার পরে বিচারক জিজ্ঞেস করছে, হুজুর আপনার অপরাধটা কি বলেন? কয় মাস পরে? 11 মাস বেটা জেল খাটা শেষ। এরপরে জিজ্ঞেস করতেছে যে আপনি আসলে অপরাধ করছেন কিনা বলেন। এই ফাঁক দিয়া 11 মাস তার জিন্দেগির 12টা বেজে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে এটা কোনো আইন হতে পারে? এটা কোনো রাষ্ট্রের অবকাঠামো হতে পারে? এই অবকাঠামো ভাঙতে হবে। ইনসাফ কায়েম করতে গেলে গণভবনে যেমন সব তছনছ করে দেওয়া হয়েছে, ইনসাফ কায়েম করতে গেলে পশ্চিমাদের, ব্রিটিশদের তৈরি করা এই সমস্ত আইনগুলোকে তছনছ করে ভেঙে কোরআন দিয়ে আইন তৈরি করতে হবে। 11 মাস পরে জিজ্ঞেস করে আপনার অপরাধ কি হুজুর বলেন একটু। বেচারা 11 মাস জেলখানা শেষ। ও যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী এলাকায় খবর নিলেন সুস্থ আছি। উপস্থিত সাহাবীদের সাক্ষ্য নিলেন। মায়েদের মুখ যাচাই করে দেখলেন যে তিনি মদ্যপান করেন নাই, সুস্থ। এবার তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন, তাকে হত্যা করা হবে। কোমর পর্যন্ত মাটির নিচে দাবায় দেওয়া হলো। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম রজম মারতেছিলেন, পাথর মারছিলেন। পাথর মারার এক সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে, তার গা থেকে ফিনকি দিয়ে এক ফোঁটা রক্ত তার জামার মধ্যে এসে লাগলো। ইবনে মাসউদ ধিক্কার দিয়া বলল, ধিক্কার মায়েশ তোমার জন্য, ওয়াইহাক, ধ্বংস হও তুমি। তোমার মতো একটা নাপাক মানুষ, যে লোকটা জিনা ব্যভিচার করেছে, এমন লোকের রক্ত আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মাসউদ, ও তুমি তাকে ধিক্কার দিও না, তুমি তাকে অভিসম্পাত করো না। তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়ে গেছে, যদি তার তওবার বিনিময়ে 70 জন মানুষ গুনাহগার ব্যক্তিকে এক পাল্লায় দেওয়া হয় আর তার তওবা আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ পাক তার তওবার কারণে 70 জন গুনাহগারকে মাফ করে দিতে। ভাইরা আমার, ইসলাম যারা অন্তরে ধারণ করে, লালন করে, তাদের কি পুলিশ দিয়া পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, নিজেই নিজের পাহারাদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দরুন যেখানে কোরআনের তালিম হয়, তরবিয়াত হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানে মদ থাকে না, জুয়া থাকে না, সেখানে ইয়াবা থাকে না, সন্ত্রাস থাকে না, গুন্ডা থাকে না, কেডার থাকে না। এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো নিয়ে এক সময় তারা উপহাস করে বলেছে, সংসদে দাঁড়িয়ে বলেছে, রাশেদ খান মেনন ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। এই ধরনের উপহাস এই দেশের মাদ্রাসা নিয়ে করা হয় নাই? একটু ইমানদারের মতো বলেন না আপনারা, নাকি আপনাদের অন্তরে এখনো ভয় আছে যে আপা চট করে চলে আসে কিনা? আবার কি ভয় আছে আপনাদের? আরে বাবা, ভয়কে জয় করতে শেখেন। আমাদের সন্তানেরা ভয়কে জয় কিভাবে করতে হয় তা শিখিয়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? 16 বছর মুরব্বীরা চুপসে গিয়েছিল, জুলুম নির্যাতনে সহ্য করতে না পেরে তারা দেয়ালের মধ্যে পিষ্ট হয়ে গিয়েছিল। নিঃশেষ হয়ে যাওয়ার পথে আমাদের সন্তানেরা মাথা উঁচিয়ে, বুক ফুলিয়ে, আবু সাইদের মতো লোকেরা এইভাবে হাত উত্তোলন করে বুলেটের সামনে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে, এ জাতি ভীরু এবং কাপুরুষের জাতি নয়, তারা সাহসী জাতি। আপনাদের কিসের ভয়? কিসের ভয় আপনাদের? ইমানদাররা ভয় পাবে একমাত্র আল্লাহকে। কাকে ভয় পাবে? আরো চিল্লায় বলেন। মাদ্রাসাগুলাকে ব্যাঙের ছাতা বলা হয় নাই? বলেন। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠেছে বলেছে। জঙ্গিবাদের কারখানা বলা হয়েছে। মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে মেয়েরা হাত মোজা, পা মোজা পরে যায়, সহ্য করতে পারে না ওরা বলেছে যে কি যে হয় ভিতরে আল্লাহই জানে। আমাদের মাদ্রাসাগুলোতে যে কি যে হয় এটা আল্লাহ তো ভালো জানে, কিন্তু তোমাদের কারখানার মধ্যে কি হয় এটা শুধু আল্লাহ জানে না, আল্লাহ জানে সাথে সাথে বান্দাও জানে। ঠিক না বলেন? তোমাদের কারখানার মধ্যে যে জিনা ব্যভিচারের সেঞ্চুরি হয় এটা এই দেশের মানুষ জানে। তোমরা যে এক একটা হলের মধ্যে টর্চার সেল বানিয়ে রেখে
রান্দা রেখে মানুষদেরকে কুপিয়ে হত্যা করেছে এই দেশের বান্দারা তা জানে না? এই মাদ্রাসাগুলোর অবদান হচ্ছে, যদি এই দেশে মাদ্রাসা না থাকতো তাহলে এই সমাজের মানুষ অসভ্য হয়ে যেত। আজকে যতটুকুন মানুষ সভ্য আছে এটা দ্বীনি তালিম তরবিয়ত থাকার কারণেই আছে। এখনো পর্যন্ত বাবা মা সন্তানের কাছ থেকে যতটুকু শ্রদ্ধা পায় এটা আলেমদের নসিহতের কারণেই পায়। এখনো পর্যন্ত সমাজে বড়রা ছোটদের কাছ থেকে যতটুকু শ্রদ্ধা পায় আলেমদের বয়ানের কারণেই পায়। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার একটা অসভ্য কালচার জমিনের মধ্যে শুরু হবে। আমি সকলের প্রতি আহ্বান জানাই যে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, আইনজীবী, বুদ্ধিজীবী, কলামে, সাহিত্যিক যা কিছু বানাতে চান সবার আগে তাদের মূল ফাউন্ডেশন আল্লাহর কোরআন দিয়ে দেন। একটা ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় কোরআন শেখাতে খুব সময় লাগে না, 2-3 বছরে মাথায় একটা ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর এখনকার মাদ্রাসাগুলো তো অনেক অ্যাডভান্স হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার বাচ্চাদের হাতের লেখা দেখে আমি নিজে হতবাক হয়ে যাই। এখন আমিও মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানী আরাবিয়া গঠন করেছি। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতের লেখা লিখে, ওদের লেখা দেখে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে যাই। আমার মেয়ে একদিন আমাকে ইংরেজি হাতের লেখা দেখাতে নিয়ে এসছে, আমার মেয়ে, বড় মেয়ে। আমি বললাম এই লেখা কি তুমি লিখেছো না হুজুর লিখেছে? বলে আমি লিখেছি। আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর লেখা তো আমিও লিখতে পারবো না। ছোট্ট বাচ্চা ক্লাস 3-তে পড়ে এত সুন্দর লেখা লিখেছে, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইরা, মাদ্রাসায় সন্তানদেরকে দিন, তাদেরকে বা আমল বানান, কোরআনের নূর দিয়ে সিনাকে আলোকিত বানান। এরপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রাজনীতিবিদ হোক, কোনো অসুবিধা নাই। কারণ যার সিনার মধ্যে কোরআন থাকবে সে সাহিত্যিক হবে, বুদ্ধিজীবী হবে, কিন্তু শাহরিয়ার কবি হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সে হাসানুল হক ইনু হবে না, রাশেদ খান মেনন হবে না, তারা খুনি হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না। তারা ইমানদার হবে, ইমানদার ডাক্তার হবে, ইমানদার ইঞ্জিনিয়ার হবে, ইমানদার পাইলট হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।